সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সরানোর ষড়যন্ত্রে নেমেছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন, কোনো কিছু করেই জিয়াকে মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। স্থপতি লুই আইকানের আঁকা জাতীয় সংসদের মূল নকশায় শেরেবাংলা নগর এলাকায় কবরস্থানের জন্য কোনো জায়গা রাখা হয়নি এমন যুক্তিতে সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর সহ অন্যান্য কবর সরাতে মত দেয় গৃহায়ন ও গণপূর্ত বিভাগ। আর সেজন্যই মূল নকশা আনার উদ্যোগ নেওয়া হয়, যা হাতে আসে বৃহস্পতিবার। এমন প্রেক্ষাপট তুলে ধরে বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রাখেন সাংবাদিকরা। এই সরকার অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে মুক্তিযুদ্ধের যারা মূল নায়ক তার চিহ্ন বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলার জন্য, কিন্তু এটা কোনোদিনই সম্ভব হবে না। এই জন্য যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মানুষের প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে প্রথিত হয়ে আছে। সুতরাং মাজার বলুন, পদক বলুন বা অন্য কোনো কিছু বলুন, এটা এই দেশের মানুষ কোনোদিনই মেনে নেবে না। আর সেই ধরনের কোনো হঠকারী কাজ করতে হলে বাংলাদেশের জনগণ সেটা কখনোই মেনে নেবে না। একটা নীল নকশা, একটা ষড়যন্ত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামকে মুছে ফেলা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের নেতাদের বিরুদ্ধে মামলা ও সাজা দিয়ে দেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এ সময় তিনি নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন। আমরা কখনোই মনে করি না যে এই বর্তমান নির্বাচন কমিশন একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার উপযুক্ত, সেই যোগ্যতাই তাদের নেই। তারপরেও আমরা এই নির্বাচনগুলোতে অংশ নিচ্ছি গণতন্ত্রের যে ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য। একই সঙ্গে আমরা আমাদের জনগণকে সংগঠিত করবার জন্য, জনগণের কাছে পৌঁছানোর জন্য আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি। এর আগে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্মার শান্তি এবং দেশ ও জনগণের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।